বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ত্বক ফর্সা করার জন্য একটি রেমেডি শিখিয়ে দেব। তো আপনারা যদি এই পদ্ধতি এবং এই 3টি উপাদান ব্যবহার করে রেমেডি তৈরি করে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন, রাতারাতি দেখবেন আপনাদের ত্বক অনেকটা নরম এবং কোমল হয়েছে। এমনকি আপনি যদি এটি প্রতিনিয়ত অন্তত 7 দিন ব্যবহার করতে পারেন এই রেমেডিটি তৈরি করে, তাহলে 7 দিন পরেই দেখতে পারবেন যে আপনার ত্বকটি অনেকটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ ত্বকটা ধবধবে একটা ফর্সা কিন্তু ভাব চলে এসেছে। তো অনেকেই নাইট ক্রিমগুলো ব্যবহার করে ত্বক ফর্সা করার জন্য, যার কারণে কিন্তু আসলে সব নাইট ক্রিম এক হয় না। আবার নাইট ক্রিমগুলো ব্যবহার করার পর দেখা যায় ব্যবহার করা ছেড়ে দিলে কিন্তু ত্বক অনেকটা আবার আগের মতো কালচে বরণ হয়ে যায়। আবার অনেকের দেখা যায় যে ত্বকটা অনেকটা পূর্বের থেকে খারাপ অবস্থায় চলে যায়। তো নতুন কোনো পদ্ধতিতে অর্থাৎ ঘরোয়া উপায়ে যদি আপনি ত্বক ফর্সা করতে চান, সেক্ষেত্রে আমার আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে টক দই। তো টক দইয়ে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। তো টক দই হচ্ছে ত্বককে নরম কোমল রাখার জন্য একটি কিন্তু অতি যথেষ্ট পরিমাণ উপাদান। এই টক দইয়ে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি এবং হচ্ছে যে ভিটামিন এ। তো প্রতিটা উপাদানই কিন্তু এই টক দইতে রয়েছে। টক দই ত্বককে নরম এবং কোমল করে এবং ত্বককে ফর্সা করার ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই টক দই আপনার ত্বকে ব্যবহার করলে ত্বককে নরম এবং কোমল রাখবে, কারণ টক দই কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং হচ্ছে যে ভিটামিন সি এবং ভিটামিন বি3 প্রতিটা উপাদানই কিন্তু এই টক দইয়ে পাওয়া যায়। এই টক দই ব্যবহারে ত্বককে নরম এবং কোমল করবে, ত্বকের আকর্ষণীয় করে তুলবে এবং ত্বককে কিন্তু অনেকটা পরিবর্তন করে দেয়। তো প্রথমে এই রেমেডিটি তৈরি করতে গেলে আপনাকে 1 চামচ টক দই নিতে হবে। তো যে কোনো খাঁটি 1 চামচ আপনি টক দই যদি এখানে নেন, নেওয়ার পর এখানে এর সাথে এই টক দই আপনার ত্বককে আকর্ষণীয় করে তুলবে এবং টক দই আপনার স্কিনের মধ্যে স্পটগুলো থেকে থাকলে সেই স্পটগুলো কিন্তু দূর করবে। তো টক দইয়ের সাথে আপনাকে আরও 2টি উপাদান ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে, একটি হচ্ছে লেবুর রস এবং হচ্ছে খাঁটি মধু। তো প্রতিটা উপাদান কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটি মিক্স করে কিভাবে ব্যবহার করতে হবে, সেই ফর্মুলাটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন যে কোনো রেমেডি বা যে কোনো প্রোডাক্টের যদি রিভিউ দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখেন, এখানে আমি টক দই নেওয়ার পর তার সাথে নিচ্ছি লেবু। তো লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। তো লেবু ত্বকের জন্য বা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আপনারা সকলে জানেন। এছাড়াও লেবুর কিন্তু আরও অনেক ধরনের কাজ রয়েছে, যেমন লেবু কিন্তু স্পট দূর করে। তো এই রেমেডিটির মধ্যে যখন আপনি লেবুর রস ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার স্কিনের মধ্যে যে কোনো ধরনের স্পট থেকে থাকে সেই স্পটগুলো দূর। এর সাথে মেশাতে হবে 1 চা চামচ খাঁটি মধু, অর্থাৎ যে মধুগুলো খাঁটি পাওয়া যায়, অথবা আপনি বাজারে যদি ভালো খাঁটি মানের মধু কোনো ক্রয় করতে পারেন, সেই ক্রয় করা মধু সহ এবং লেবু রস ও এই টক দই একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন। তো দেখেন আমি এখানে কিভাবে মিক্স করছি। যখন এই রেমেডিটি একদম মিক্সড হয়ে যাবে, অর্থাৎ 3টি উপাদান যখন একসাথে মিক্সড হয়ে যাবে, তখন আপনারা ব্যবহার করবেন কিভাবে। দেখেন, এভাবে আমি আমার হাতের উপরের তালুর সাথে একটু মিক্সড করে দেখাচ্ছি। এভাবে আপনি মিক্সড করবেন, অর্থাৎ আপনি যেখানে যেখানে ব্যবহার করতে চান, তো আপনি আপনার হাতে, পায়ে বা মুখে বা গালে, আপনি যে কোনো আপনার ফুল বডিতে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার ত্বক অনেকটা নরম এবং কোমল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন এটি ব্যবহার করবেন, অবশ্যই এটি রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। রাতে ব্যবহার করে লাগিয়ে রাখবেন, অথবা অন্তত 20 মিনিট এটি আপনার ত্বকের সাথে লাগিয়ে রাখবেন। 20 মিনিট ত্বকের সাথে লাগিয়ে রাখার পর কি করবেন, লক করার পর কোনো ভেজা তোয়ালে বা টিস্যু দিয়ে সেটি মুছে ফেলবেন। আপনি যদি এটি রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে সকালবেলা উঠে অবশ্যই আপনি এটি তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে ফেলার পর তারপর আপনি এটি আপনার পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। নিলে দেখতে পারবেন আপনার ত্বক অনেকটা আগের থেকে গ্লোয়িং হয়েছে, ত্বক একটা মসৃণ এবং সফট হয়েছে এবং ত্বকের মধ্যে যদি কোনো স্পট থেকে থাকে অনেকটা কিন্তু উঠে যাবে। এক্ষেত্রে আপনি যদি রেগুলার এটি ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।